আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান আমার সঙ্গে দাদাগিরি করতে পারেনি, ট্রাম্প। বিশ্ববাজারে 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, সমঝোতা এখনো সম্ভব। হরমুজ নিয়ে ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান আমার সঙ্গে দাদাগিরি করতে পারেনি, ট্রাম্প। ইরানে চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরান মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হলেও তার সঙ্গে তা দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের শক্তি অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে, তাদের কিছু সক্ষমতা এখনো আছে, তবে তা খুবই সীমিত। তিনি আরও দাবি করেন, ইরানের 159টি যুদ্ধ জাহাজের সবই ধ্বংস হয়ে সমুদ্রের তলায় চলে গেছে। এছাড়া দেশটির 200টি যুদ্ধ বিমানও আর কার্যক্ষম নেই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। বিশ্ববাজারে 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বেড়েছে। এর ফলে বিগত 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকল তেলের দাম। খবর আল জাজিরার। মঙ্গলবার 14 জুলাই গ্রিনিচ মান সময় রাত 12টা 51 পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.68 বা 2% বেড়ে $84.98 দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম $1.65 বা 2.1% বেড়ে ব্যারেল প্রতি $79.79 লেনদেন হয়। এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই 9.6% বেড়ে যায়। 2020 সালের মে মাসের পর বিশ্ববাজারে এটিই ছিল একক কোনো দিনে অপরিশোধিত তেলের দামের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বললেন, সমঝোতা এখনো সম্ভব। টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। দুই দেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব। মঙ্গলবার 14 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা চালিয়েছে। সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ মানুষের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ নিয়ে ফের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার 14 জুলাই গ্রিনিচ মান সময় রাত 8টা থেকে ইরানের বন্দরগুলোতে পুনর্বহাল করা নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার 13 জুলাই
স্থানীয় সময় বিকাল 4:45 গ্রিনিচ মান সময় রাত 8:45। সর্বশেষ হামলা শুরু হয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বেসামরিক, নাগরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বন্দর নগরী বন্দর আব্বাস, কিস ও কেশম দ্বীপ ও বুশেহর প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিম বন্দর আব্বাসে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর বাহিনী হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন তৈরি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমান উপসাগর সংলগ্ন হরমুজ প্রণালীতে তাদের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন বলে দেশটি জানিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।